ওকে, আজকের টপিক হচ্ছে রেপ্লিকেশন। রেপ্লিকেশন বা ডেফিনেশন কি, বা হোয়াট ইজ দ্য রেপ্লিকেশন? ফার্স্ট ডেফিনেশন। এক্স্যাক্টলি যে ডেফিনেশন থাকে সেগুলো আমরা বলছি না, মানে রেপ্লিকেশন জিনিসটা কি সেটাই বলতে চাইছি। ওকে, রেপ্লিকেশন মানে হচ্ছে একটা ডিএনএ থেকে আর একটা কপি, দ্য সেম কপি তৈরি হওয়ার নামই হচ্ছে রেপ্লিকেশন। ওকে, লাইক একটা ডিএনএ থেকে আরো একটা এক্সট্রা ডিএনএ তৈরি হওয়া, এক্সট্রা ডিএনএ কপি তৈরি হওয়া, এটাকে বলছে রেপ্লিকেশন। তো এই রেপ্লিকেশনের কি কি টাইপে আমার রেপ্লিকেশন হতে পারে? টাইপ মেনলি তিনটে টাইপের রেপ্লিকেশন আছে, 3 টাইপস। ওকে, অন সেমি কনজারভেটিভ, না সরি, ফার্স্ট কনজারভেটিভ, replication, second semi conservative replication, third disruptive। রেপ্লিকেশন। ওকে, সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন মানে, সরি কনজারভেটিভ রেপ্লিকেশন মানে, ফার্স্ট আমি আঁকছি ব্ল্যাক কালি থেকে মাদার্স ডিএনএ, কন্ডিশনে ব্ল্যাক কালি থেকে মাদার্স ডিএনএ, রেড কালি থেকে ব্লু কালি থেকে যে নিউ ইন্ডিভিজুয়াল যে ডিএনএ তৈরি হচ্ছে সেটা আঁকছি। ওকে, এখানটাতে এই কন্ডিশনে হচ্ছে এখানে কি হচ্ছে যে একটা মায়ের যে কপি থেকে যে ডিএনএ তৈরি ছিল সেটা সেম একই আছে, এবং নতুন করে যেটা তৈরি হয়েছিল সেটা কমপ্লিটলি নিউ। ওকে, নিউ ডিএনএ ইজ ফর্ম। যেহেতু একটা স্ট্যান্ড কনজার্ভ করা আছে, পার্টিকুলার প্রিজার্ভ করা আছে, সেই জন্য এটাকে বলছি আমার কনজারভেটিভ রেপ্লিকেশন। ওকে, হেয়ার সেমি কনজারভেটিভ মানে সেমি মিনস হাফ, এখানে তাহলে হাফ পোর্শন অফ দ্য ডিএনএ ইজ কনজার্ভ অ্যান্ড হাফ ইজ সিনথেসাইজড। সো দিস ইজ দ্য পোর্শন, সাপোজ দিস ইজ দ্য মাদার স্ট্যান্ড, যেটা সেটা পার্টটা সিনথেসাইজ হচ্ছে নিউলি। সো on from mother, this on from the mother strand, and it is synthesized. This is called the semi-conservative replication. Now this is a disruptive replication. Disruptive replication means এখানে কিছুটা পোর্শন মায়ের থেকে আছে, একটা ডিএনএ দুটো স্ট্যান্ডের মধ্যে কিছুটা পোর্শন মায়ের থেকে থাকবে আর কিছুটা পোর্শন তৈরি হবে। So this portion is synthesized, and this is from mothers. So this is called the disruptive replication. So replication means replication 3 type: conservative replication, semi-conservative replication, and disruptive replication. Conservative replication means একটা স্ট্যান্ড পুরোপুরি কনজার্ভ থাকছে and আর একটা সিনথেসাইজ হচ্ছে, দ্যাট ইজ দ্য কনজারভেটিভ রেপ্লিকেশন। অ্যান্ড সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন, দুটো স্ট্যান্ডের মধ্যে হাফ পোর্শন কনজার্ভ থাকছে, হাফ সিনথেসাইজ হচ্ছে, সেটা হচ্ছে সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন। অ্যান্ড ডিসরাপটিভ মানে প্রত্যেকটা স্ট্যান্ডের মধ্যে কিছুটা পোর্শন মায়ের থাকবে, মানে প্যারেন্ট স্ট্যান্ড, আর কিছুটা পোর্শন মানে যেটা সিনথেসাইজ হচ্ছে সেটা থাকবে, সেটাকে ডিসরাপটিভ রেপ্লিকেশন। আমাদের সিলেবাসে যেটা আমরা পড়ি সেটা হচ্ছে এই সেমি কনজারভেটিভ রেপ্লিকেশনটা। ওকে, নাও সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন। সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন। এই সেমি কনজারভেটিভ রেপ্লিকেশনের যে মডেলটা সেটা এক্সপেরিমেন্টালি প্রুভ করেছিলেন, this model has been experimentally proved by
Michelson and Stull. ওকে, তো ফার্স্ট এই সেমি কনজারভেটিভ রেপ্লিকেশনের প্রসেসটা বোঝার আগে একটা স্টেটমেন্ট, সেটা মোর ইম্পর্টেন্ট। ওকে, একটা স্টেটমেন্ট আমাদেরকে বুঝতে হবে। ডিএনএ ইজ synthesized from 5 prime to 3 prime direction. Okay, always 5 prime to 3 prime direction, never 3 prime to 5 prime direction. Why this happen? এটাকে বুঝতে হলে আগের ভিডিওতে যেটা দেখানো হয়েছিল মলিকুলার স্ট্রাকচার অফ ডিএনএ সেটা বুঝতে হবে। ওকে, আমি এখানে শর্টে বলছি, রাইট? এটা একটা নিউক্লিওটাইড আঁকছি। নিউক্লিওটাইড এটা হচ্ছে আমার রাইবোজ সুগার, সরি ডিঅক্সিরাইবোজ, যেহেতু ডিএনএ ডিঅক্সিরাইবোজ সুগার, 3 প্রাইম ওয়েস, এটা C1 কার্বন। সো এখানে আমার নাইট্রোজেন বেস অ্যাড আছে, অ্যান্ড এটা CH2 ওয়েস, এখানে ফসফেট গ্রুপ অ্যাড হচ্ছে। এটা অন nucleotide, right? Second, this is another nucleotide, OH, C1, এখানে নাইট্রোজেন বেস থাকবে, এখানেও CH2 OH, এখানেও একটা ফসফেট গ্রুপ থাকছে, রাইট? আমি এটা এইভাবে আঁকছি একটু ঘুরে। ওকে, তো এই দুটো ফসফেট অণুর মধ্যে দুটো ফসফেট, এই ফসফেট কম্পাউন্ডের OH আর এখানে ডিঅক্সিরাইবোজ সুগারের OH এর মধ্যে একটা বন্ড ফর্মেশন হবে। দিস ইজ দ্যাট ইজ আ স্টার বন্ড ফর্মেশন হচ্ছে, স্টার বন্ড সাচ। এইভাবে আমার একটার পর একটা, এরপর আবার একটা নিউক্লিওটাইড অ্যাড হবে এখানে, পরে আবার একটা নিউক্লিওটাইড অ্যাড হবে, এইভাবে হতে হতে শুরু করছে ডিএনএটা তৈরি হচ্ছে। তো আমরা যদি ডিএনএ কম্পাউন্ডটাকে ভালো করে দেখি, তাহলে ফার্স্ট যে কম্পাউন্ডটা আছে, ডিএনএ ফার্স্ট যে নিউক্লিওটাইডটা আছে, তার এই পোর্শনটা ফ্রি, তো এই কার্বনটার নাম 5 প্রাইম। দেন পরেরটা যেটা অ্যাড আছে, এইভাবে অ্যাড হতে হতে যে লাস্ট যে কম্পাউন্ডটা, সেখানে কি একটা লাস্টে OH এন্ডটা ফ্রি আছে, দ্যাট ইজ আ 3 প্রাইম OH। সো ডিএনএ ইজ সিনথেসাইজড ফ্রম 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশন, নেভার 3 prime to 5 prime. Okay, this is clear. এবার এনজাইম অফ রেপ্লিকেশনস, ডিফারেন্ট এনজাইমস অফ রেপ্লিকেশন। ওকে, আর রেপ্লিকেশন হতে গেলে কি কি এনজাইম লাগে, আমরা আগে এনজাইমগুলোর নামগুলো জানি, কি করে তারপরে প্রত্যেকটা ফাংশন করছে, মানে কি করে কাজ করছে পরে, সেটা আমরা পরে ডিসক্রাইব করবো। ওকে, এনজাইমের ফার্স্ট এনজাইমটার নাম, একটা এনজাইমের নাম, আমি জাস্ট এনজাইমগুলো সিকোয়েন্স নিয়ে পরপর লিখছি, সিকোয়েন্স নয়, কি কি ফাংশন সেটা পরে, মানে ফাংশনটা অল্প করে বলছি, পরে সেটা বোঝার সময় বুঝবো ভালো করে। ওকে, ফার্স্ট এনজাইম হেলিকেজ। হেলিকেজ এটা কি করে, হাইড্রোজেন বন্ড ব্রেক করে, break the hydrogen bond. Okay, second enzyme topoisomerase কি করে, সুপার কয়েলিং প্রিভেন্ট করে, প্রিভেন্ট দ্য সুপার কয়েলিং। কি সুপার কয়েলিং সেটা পরে ডিসক্রাইব করছি, সুপার কয়েলিং। থার্ড এনজাইম প্রাইমেস, আরএনএ প্রাইমার অ্যাড করে, আরএনএ প্রাইমার অ্যাডিশন। ফোর্থ ডিএনএ পলিমারেজ। ওকে, ডিএনএ পলিমারেজ মেইনলি সিনথেসাইজ করে, কি সিনথেসাইজ করে, ডিএনএ সিনথেসাইজ করে। এর কিছু টাইপ আছে, সেগুলো ডিসক্রাইব করছি একটু পরে। ওকে, আর ফিফথ আছে ডিএনএ লাইগেজ, এটা ডিএনএ এর মধ্যে দুটো ডিএনএ যদি ভেঙে যায়, সেটাকে জুড়তে সাহায্য করে। ওকে, এবার আসি ডিএনএ পলিমারেজ ডিসক্রাইব করি। ওকে, ডিএনএ পলিমারেজ, এটা কতগুলো টাইপ, এটা তিনটে টাইপের ডিএনএ পলিমারেজ আছে, টাইপ 3 টাইপ। ডিএনএ পলিমারেজ ওয়ান,
DNA polymerase 2 and 3. Okay. DNA polymerase 1 এর ফাংশনটা কি? অনেক তিনটে ফাংশন আছে। ওকে, ফার্স্ট 5 প্রাইম টু 3 প্রাইম পলিমারাইজেশন সেশন, মানে 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশনে ডিএনএ সিনথেসিস করে। ওকে, সেকেন্ড আছে প্রুফ রিডিং অ্যাক্টিভিটি। প্রুফ রিডিং মিনস যদি কোনোভাবে আমার ডিএনএ এর মধ্যে একটা সাপোজ প্রুফ রিডিংটা কি বলুন আগে, দিস ইজ দ্য একটা ডিএনএ স্ট্র্যান্ড যেটা সিনথেসাইজ হচ্ছে, দেখা গেল এর এখান থেকে এই পর্যন্ত সবকিছু নিউক্লিওটাইড যেটা থাকা উচিত সেটাই আছে, লাইক অ্যাডেনিন থাইমিন অ্যাডেনিন থাইমিন অ্যাডেনিন, কিন্তু ফার্স্টে একটা পোর্শনে সাপোজ থাকার কথা ছিল অ্যাডেনিন, তার বদলে আছে সাইটোসিন। অর ডিএনএ নিউক্লিওটাইডের মতো দেখতে কোনো কম্পাউন্ড থাকতে পারে, লাইক বেস অ্যানালগ। তো যখন আমার এরকম কিছু একটা যে আনওয়ান্টেড কোনো নিউক্লিওটাইড যদি থাকে, তাহলে আমাকে সেগুলোকে রিমুভ করতে হবে। যদি আমরা রিমুভ না করি তাহলে কি প্রবলেম হতে পারে, এটা একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে ট্রান্সমিট হবে বা ট্রান্সফার হবে, তার ফলে একটা পার্টিকুলার একটা ক্যারেক্টার তৈরি হবে যেটা আমরা চাই না নর্মালি। তো সেই ক্যারেক্টারটা একটা ডিফেক্টিভ কোনো ক্যারেক্টার সৃষ্টি হবে, মানে ক্রিয়েট হবে, সেটাই মেন প্রবলেম। তো আমাকে এটা রিমুভ করতে হবে। এই রিমুভ করাটাকেই বলা হচ্ছে ডিএনএ প্রুফ রিডিং, মানে কোনো কিছু ভুল হলে সেটাকে কন্ট্রোল করা, ঠিক করে। এখানে ডিএনএ পলিমারেজ 2টার কাজ কি, ডিএনএ রিপেয়ার, কোনোভাবে যদি ডিএনএ কেটে যায় তো ডিএনএ রিপেয়ারে কাজ করে। ওকে, আর ডিএনএ পলিমারেজ 3 এটি মেনলি পলিমারাইজেশন অ্যাক্টিভিটি আছে, পলিমারাইজেশন অ্যাক্টিভিটি অলসো প্রুফ রিডিং। তাহলে আমার ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ পলিমারেজ 3 দুটোই আমার পলিমারাইজেশন অ্যাক্টিভিটি করতে পারে, দুটোই আমার ডিএনএ তৈরি করতে পারে। কিন্তু তার আমাদের যদি বলি এই দুটো এনজাইমের মধ্যে 1 and 3 কোন এনজাইমটা মেন ফাংশন ডিএনএ সিনথেসিস করা, ওকে, এই ডিএনএ পলিমারেজ 3 এটা যদি দুটো পার্টিকুলার ধরলাম, মানে দুটো টাইমের মধ্যে এই দুটো পার্টিকুলার টাইম যদি ডিএনএ পলিমারেজ কাজ করে, তাহলে ডিএনএ পলিমারেজ 3টা বেশি পরিমাণ নিউক্লিওটাইড অ্যাড করতে পারে। ওকে, দ্যাট মিনস হায়ার পলিমারাইজেশন রেট, ডিএনএ পলিমারেজ 3। সেই জন্য এটাকেই আমার মেন এনজাইম ইন ডিএনএ সিনথেসিস। ওকে, তাহলে আমার তিনটে এনজাইম গুলো হলো, প্রত্যেকটা এনজাইম নিয়ে বললাম, ডিএনএ হেলিকেজ, ডিএনএ পলিমারেজ, প্রাইমেজ, লাইগেজ, টোপোআইসোমারেজ, প্রত্যেকটা এনজাইম হলো। এবার এক্স্যাক্টলি প্রপার প্রসিডিওরটা আমরা ডেসক্রাইব করব। ডিএনএ রেপ্লিকেশনের প্রসিডিওরকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট একটা স্টেপে প্রসিডিওরটা শুরু হচ্ছে, দ্যাট ইজ কল্ড ইনিশিয়েশন। দেন ইনিশিয়েশনে যেটা স্টার্ট হচ্ছে সেটাকে কন্টিনিউ করবে, সেটাকে বলে ইলংগেশন। থার্ড স্টেজ যেটা থাকে সেটাকে বলছে প্রক্রিয়াটা এন্ড হবে, মানে প্রসিডিউরটা এন্ড হবে, সেটাকে বলে টার্মিনেশন। ওকে, ইনিশিয়েশন, ইলংগেশন, টার্মিনেশন। ওকে, একটা ইম্পর্টেন্ট নোট, আমরা যে রেপ্লিকেশনটা পড়ছি সেটা মেনলি প্রোক্যারিওটিক রেপ্লিকেশন, ঠিক, রেপ্লিকেশন। ওকে, প্রোক্যারিওটিক রেপ্লিকেশন মেনলি ইকোলাই। ওকে, ইউক্যারিওটিক রেপ্লিকেশনটা কিছুটা ডিফারেন্ট আছে, সেটা এই ভিডিওটার লাস্টে অথবা অন্য কোনো নেক্সট কোনো ভিডিওতে দুটোর মধ্যে প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক ডিফারেন্স সেখানে আমরা বলতে পারবো। ওকে, তো ফার্স্ট আমি ফ্লো চার্ট করে পড়ছি, ঠিক আছে। প্রথমে ফ্লো চার্ট করে ফ্লো চার্টটা লিখছি, তারপরে ছবি এঁকে বোঝাচ্ছি। ওকে, ফ্লো চার্ট আকারে পড়ছি। ফার্স্টে ডিএনএ রেপ্লিকেশনটা শুরু হতে গেলে পার্টিকুলার একটা জায়গা লাগে। ওকে, একটা পার্টিকুলার রিজিয়ন থেকে আমার ডিএনএ রেপ্লিকেশনটা শুরু হচ্ছে, সেই রিজিয়নটাকে বলে ওডিসি। ওডিসি মিনস অরিজিন অফ রেপ্লিকেশন, অরিজিন অফ রেপ্লিকেশন। এখানে সি ফর কি, সি ফর ইকোলাইকে ডিনোট করছে, অরিজিন অফ রেপ্লিকেশন, এটা ওডিসি। এই ওডিসি সাইটটা এটা কি, একটি স্পেসিফিক রিজিয়ন,
specific region from where replication is initiated. Okay. এই পার্টিকুলার যে স্পেসিফিক রিজিয়নটা এর কিছু ফিক্সড কিছু ক্রাইটেরিয়া আছে, লাইক এখানে প্রচুর পরিমাণে অ্যাডিনিন আর থাইমিন বেশি থাকে। ওকে, এখানে অ্যাডিনিন আর থাইমিনটা বেশি থাকে, তো অ্যাডিনিন আর থাইমিন রিচ এরিয়া রিজিয়ন। ওকে, তাহলে ডিএনএ এর মধ্যে একটা পার্টিকুলার রিজিয়ন আছে যেখানটাতে আমার অ্যাডিনিন থাইমিনের কন্টেন্ট অনেক বেশি থাকে, সেই স্থানটাকে বলছি আমার ওডিসি। এই ওডিসি থেকে আমার রেপ্লিকেশনটা স্টার্ট হচ্ছে। ওকে, ফার্স্ট একটা প্রোটিন কল্ড ডিএনএ প্রোটিন। ডিএনএ প্রোটিনটা কি করেছিল, রেপ্লিকেশনের শুরুতে ওডিসি মানে বাইন্ডস উইথ ওডিসি। ওকে, এই ডিএনএ প্রোটিন একটা প্রোটিন যেটা ওডিসির সাথে বাইন্ড করবে। পার্টিকুলার যখন ওডিসির সাথে বাইন্ড করছে, এর ফলে একটা স্ট্রাকচারাল স্ট্রেন ক্রিয়েট হচ্ছে। ওকে, আমি আগে লিখছি তারপরে বুঝাচ্ছি। ডিএনএ প্রোটিন একটা binds with the ODC. At a result, a structural strain is created that cause the denaturation. Okay, that causes denaturation. Okay, যখনই ডিন্যাচুরেশনটা হয়ে যাচ্ছে তখনই another enzyme called helicase binds with this portion of DNA. Actually, two molecule helicases bind. Two molecule helicase enzyme bind. Enzymes bind with the okay. Helicase enzymeটার কাজ কি? That causes breaks the hydrogen bond. ওকে, এইটুকুনি বুঝে নিই আগে, তারপরে অন্য ছবি আছে। সাপোজ দিস ইজ আ ডিএনএ। ওকে, দিস ইজ দ্য ডিএনএ। ধরলাম এই পার্টিকুলার এই জায়গাটাতে ধরলাম এখানে অ্যাডিনিন আর থাইমিনের পরিমাণটা অনেক বেশি আছে, দ্যাট ইজ কল দ্য ওডিসি। ওকে, অ্যান্ড এইখানটায় একটা আমার প্রোটিন বাইন্ড করলো। সাপোজ এরকম একটা প্রোটিন ডিএনএ একটা প্রোটিন এখানে বাইন্ড করলো। এবার আমরা সবাই দেখেছি একটা তার হিসেবে কল্পনা করি। ওকে, ইমাজিন করো এটা একটা তারের বোথ সাইডটা ফিক্সড আছে। এবার তারে যদি কোনো একটা তার ধরে কেউ নিচের দিকে টানে, ওকে, ইফ আই পুল দ্য স্ট্রিং ডাউনওয়ার্ডস, যদি কেউ আমরা টানি তারটাকে, স্ট্রিংটা ধরে যদি নিচের দিকে টানি, তার ফলে কি এই টার্নটার জন্য কিছুটা পরিমাণে আমার জায়গাটা গ্যাপ হয়ে যাবে, এর ভেতরে কিছুটা জায়গা সেপারেশন হয়ে যাবে, মানে কিছুটা হাইড্রোজেন বন্ড ভেঙে যাবে। যখনই কিছুটা হাইড্রোজেন বন্ড ভেঙে গেল, তাহলে কি একটা ক্রিয়েট হলো, রাইট? পার্টিকুলার একটা সিচুয়েশন একটা স্পেস ক্রিয়েট হলো। যখন এই ফাঁকা জায়গাটা সৃষ্টি হয়ে গেল, তখনই আমার দুটো এনজাইম দ্যাট ইজ কল দ্য হেলিকেস এখানে বাইন্ড করলো। একটা এনজাইম এইদিকে মানে হাইড্রোজেন বন্ডটাকে ব্রেক করবে, আর একটা এইদিকে হাইড্রোজেন বন্ড ব্রেক করবে। এবার আমরা কি করলাম যদি সিচুয়েশন ভালো করে দেখি, হাইড্রোজেন বন্ডটা এরকম হলো, হয় কি আলটিমেটলি এরকম একটা ফাঁকা জায়গা ক্রিয়েট করলো। এরকম করে ডিএনএ তৈরি করলো। তাহলে এই পার্টিকুলার যে জায়গাটা, ওকে, এই যে জায়গাটা একটা ওয়াই শেপের স্ট্রাকচার, এটাকে বলে রেপ্লিকেশন ফর্ক।
ফরমেশন। এবার এবার কি প্রবলেমটা কি, যখনই আমার একটা দুটো ডিএনএ এর মধ্যে ফাঁকা তৈরি, মানে দুটো ডিএনএ মধ্যে হাইড্রোজেন বন্ডটা ব্রেক করে গেল, কিন্তু হাইড্রোজেন বন্ডটা যদি ব্রেক করে গেল, কিন্তু সেটা তো আবার নিজেদের মধ্যে, যেহেতু দুটো প্রত্যেকটার মধ্যে নিউক্লিওটাইড আছে, তাহলে আবার তো নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ডটা আবার তৈরি হতে পারতো। তো সেটাকে প্রিভেন্ট করতে হবে। সেটাকে মানে কি, তাহলে আমার এই যে রিন্যাচুরেশন যে হতে পারতো সেটাকে প্রিভেন্ট করতে হবে। তাহলে সেই রিন্যাচুরেশনটাকে প্রিভেন্ট করার জন্য কি করে, এসএসবি প্রোটিন বাইন্ডস। ওকে, এসএসবি বাইন্ডস কার সাথে না, এই যে যে স্ট্যান্ডগুলো আমার ওপেন হয়ে গেছে তার সাথে আমার এসএসবি প্রোটিন সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিনটা বাইন্ড করছে। মানে এখানে আমার কিছু প্রোটিন এইভাবে বাইন্ড করে যাচ্ছে, যার ফলে একটা রেজাল্ট এই দুটো আবার মধ্যে রিন্যাচুরেশন হতে পারে না। ওকে, প্রিভেন্ট রিন্যাচুরেশন। ওকে, যখনই আমার এসএসবি প্রোটিনটা বাইন্ড করছে রিন্যাচুরেশনটাকে প্রিভেন্ট করার জন্য, ওকে, এখানে ইনিশিয়েশন আর একটা ইনসিডেন্ট হচ্ছে, সুপার কয়েলিং। সুপার কয়েলিং কি, সুপার কয়েলিং? সুপার কয়েলিং বুঝতে গেলে আবার সেই তারের এক্সাম্পলটা পাবো। এটা একটা তার, ওকে, সাপোজ এটা একটা তার, তারে দুটো এন্ড ফিক্সড, দুটো এন্ড ফিক্সড। এবার যদি কেউ এই দুটো পোর্শনটাকে টেনে খুলতে চায়, ওকে, যদি দুদিকে টেনে খুলতে চায় তাহলে কি হবে, বাড়িতে যদি তার থাকে, দুটো তারকে দেখলে পাশে তার নেই, ঠিক আছে, দেখছি বোঝাতে পারি কিনা, কিছু হাত দিয়ে দেখি। তাহলে যদি আমি টানি, তাহলে টানলে কি হবে, এই দুটো সাইড এখানে অনেকটা জায়গায় গ্যাপ হবে, কিছুটা জায়গা গ্যাপ হয়ে যাবে, কিন্তু কিছুটা জায়গা গ্যাপ হয়ে গেল, কিন্তু পাশে এইগুলো কয়েলটা আরো বেশি পরিমাণে হবে না। মানে আমি বলতে চাইছি এইটুকুনি জায়গাতে কয়েলটা অনেক পরিমাণ হয়ে গেল, কিন্তু এখানে কিছুটা জায়গা ফাঁক হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই পার্টিকুলার যে জায়গাটাতে এখানে কিছু আগে কয়েল ছিল, তারপর আরো কিছু কয়েল হলো, এই ইনসিডেন্টটাকে বলে সুপার কয়েলিং। ঠিক আছে, এই সুপার কয়েলিংটাকে আমি কিভাবে প্রিভেন্ট করতে পারি, যদি এই সুপার কয়েলিংটাকে প্রিভেন্ট করতে গেলে আমাকে প্রথমে কি, সাপোজ আমার এইটুকুনি সুপার কয়েল হয়ে আছে, আমি এখানে ভালো করে আছি তাহলে বোঝাতে সুবিধা হবে, এটা হচ্ছে সুপার কয়েল। তাহলে আমার এই জায়গাটাতে অনেকটা সুপার কয়েল হয়ে আছে, তাহলে কি করতে হবে আমাকে, এটাকে সুপার কয়েলটাকে খুলতে গেলে, মানে এই যে অতিরিক্ত এক্সেসিভ যেটা পাককে আছে সেগুলো খুলতে গেলে কি হবে, কোনো একটা আমি তারকে কাটতে পারি, কেটে উল্টো দিকে যেদিকে পাক আছে সেই তার সেদিকেই যদি আমি ঘুরিয়ে দিই, তাহলে কি আমার সুপার কয়েলিংটা অনেকটা প্রিভেন্ট হয়ে যাবে, অনেকটা খুলে যাবে। তাহলে আমরা একটা পার্টিকুলার স্ট্যান্ডকে কেটে সরাতে পারি, অথবা যদি দুটো স্ট্যান্ডকে কেটেই পাকগুলো খুলে যদি আবার লাগিয়ে দিই, তাহলে সেটা সুপার কয়েলিং প্রিভেন্ট হতে পারে। ওকে, তাহলে এই যে ইনসিডেন্টটা এটাকে করছে কি, একটা এনজাইম কল টোপো আইসোমারেজ। ওকে, এই কাজটা করছে টোপো আইসোমারেজ। টোপো আইসোমারেজের কি দুটো ভাগ আছে, একটা হচ্ছে দুটো পার্ট আছে, একটা হচ্ছে টাইপ 1, একটা হচ্ছে টাইপ 2। টাইপ 1টা কি, যেটা একটা স্ট্যান্ডকে ভাঙছে, একটা স্ট্যান্ডকে ভাঙছে ভেঙে আবার সেটাকে জুড়ছে। ওকে, একটা স্ট্যান্ডকে ব্রেক করছে সেটাকে বলা হচ্ছে টোপো আইসোমারেজ 1, আর যেটা দুটো স্ট্যান্ডটাকে ভাঙছে সেটাকে বলে টোপো আইসোমারেজ 2। ওকে, দেন আমি কি কি পেলাম, ফার্স্ট একটা পার্টিকুলার, তাহলে আমি একটা রেজাল্ট, তাহলে এই যে আলটিমেটলি টোপো আইসোমারেজ দিয়ে সুপার কয়েলটা প্রিভেন্ট করছি, এসএসবি প্রোটিনটা বাইন্ড করছি, এটা দিয়ে হয়ে কি হলো, আলটিমেটলি একটা ওয়াই শেপের স্ট্রাকচার, মানে জায়গা তৈরি হলো। ঠিক আছে, তাই এই যে পোর্শন এটাকে বলে একটা স্টেবল রেপ্লিকেশন ফর্ক, স্টেবল রেপ্লিকেশন ফর্ক ফরমেশন। যখনই একটা স্টেবল রেপ্লিকেশন ফর্ক তৈরি হলো, তখনই আমার আর একটা প্রোটিন এনজাইম, আর একটা এনজাইম এখানে কাজ করতে, বাইন্ড করতে শুরু করবে, এনজাইম এখানে বাইন্ড করবে। সেই এনজাইমটার নামটা কি, ডিএনএ পলিমারেজ 3। আমি যদি বলি এটা আমার একটা ডিএনএ,
দেন আমার এখানে একটা পার্টিকুলার এনজাইম বাইন্ড করবে, সেই এনজাইমটাকে বলা হচ্ছে ডিএনএ পলিমারেজ 3। এবার আমার অলরেডি এখানে হেলিকেজ এনজাইম বাইন্ড করা আছে, সে কি এদিকে ব্রেক করছে। আর ডিএনএ পলিমারেজ 3 কাজ কি, ডিএনএ সিনথেসাইজ করা। ওকে, তাহলে আমার ডিএনএ পলিমারেজ 3টা ডিএনএ সিনথেসিস করতে শুরু করে দিচ্ছে, আর হেলিকেজটা এই রেপ্লিকেশন ফর্কটাকে এদিকে কন্টিনিউ করছে। ওকে, তাহলে এই যে ডিএনএ পলিমারেজ 3টা এটা ডিএনএ সিনথেসিস করছে। এবার আমি একটু অন্যভাবে বোঝাচ্ছি। দুটো স্ট্যান্ড। ওকে, আমি একটা রেপ্লিকেশন ফর্ক আমি সিম্পলিফাই হতে আঁকছি বোঝানোর জন্য। এটা রেপ্লিকেশন ফর্ক, ওর এই এনটা হচ্ছে আমার 5 প্রাইম টু 3 প্রাইম, এটা 3 প্রাইম টু 5 প্রাইম। এবার আমার এখানে ডিএনএ পলিমারেজ কাজ করছে, ঠিক আছে, ডিএনএ পলিমারেজটা কাজ করছে, এদিকে আসছে, এইদিকে ডিএনএ পলিমারেজটা মুভ করছে। ওকে, তাহলে আমার ডিএনএ এই স্ট্যান্ডেও ডিএনএ সিনথেসিস হচ্ছে, হবে এই স্ট্যান্ডেও ডিএনএ সিনথেসিস হবে, কিন্তু আমার ডিএনএ সিনথেসিসটা হয় মানে কোন ডিরেকশনে ডিএনএ সিনথেসিস হয়, ডিএনএ সিনথেসিস 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশনে, এই ডিরেকশনে আমার ডিএনএ সিনথেসিস হবে। তাহলে এই ডিরেকশনে ডিএনএ সিনথেসিস হতে গেলে ডিএনএ স্ট্যান্ডটাকে কোন ডিরেকশনে হতে হবে, 3 প্রাইম টু 5 প্রাইম। তাহলে আমার এই স্ট্যান্ড বরাবর যে ডিএনএ তৈরি হচ্ছে সেখানে আমার ডিএনএ তৈরি হবে। তাহলে সেখানে আমরা যে ডিএনএটা পাবো সেটাকে বলছি আমার, সেখানে একটা কন্টিনিউয়াস ডিএনএ পাচ্ছি, কন্টিনিউয়াস ডিএনএ পাবো, ঠিক আছে। সেই তাহলে এই যে স্ট্যান্ডে আমার ডিএনএটা পাচ্ছি সেই স্ট্যান্ডটাকে বলা হচ্ছে আমার টেমপ্লেট স্ট্যান্ড, টেমপ্লেট স্ট্যান্ড অর লিডিং স্ট্যান্ড। তাহলে টেমপ্লেট স্ট্যান্ড বা লিডিং স্ট্যান্ড কোনটাকে বলছি আমরা, 3 প্রাইম টু 5 প্রাইম, যে এটা কিন্তু প্যারেন্ট স্ট্যান্ড। তাহলে প্যারেন্ট স্ট্যান্ডটাকে লিডিং স্ট্যান্ড বা টেমপ্লেট স্ট্যান্ড বলছি, কারণ এখানে যে ডিএনএ তৈরি হচ্ছে সেটা কন্টিনিউয়াস। ওকে, আর আমরা যেটা এই পাশে যেটা যে 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশনে, সেখানে ডিএনএ তৈরি হয় কিন্তু সেটা পার্ট পার্ট করে তৈরি হয়। কেন হচ্ছে সেটা পরে বলবো। ওকে, তাহলে এই পার্ট পার্ট করে তৈরি হচ্ছে, এই যে খণ্ডগুলো এই পার্টগুলোকে এগুলো একটা ফ্র্যাগমেন্ট করে আছে, তাই জন্য এটাকে বলা হয় ওকাজাকি ফ্র্যাগমেন্ট, কি ফ্র্যাগমেন্ট। ওকে, এই পোর্শনটাকে বলা হয় নন টেমপ্লেট স্ট্যান্ড, নন টেমপ্লেট স্ট্যান্ড বা লিডিং আছে নন টেমপ্লেট স্ট্যান্ড। ওকে, তাহলে আলটিমেটলি ডিএনএ পলিমারেজ 3 দিয়ে ডিএনএ সিনথেসিসটা শুরু হয়ে যাচ্ছে। ডিএনএ সিনথেসিস শুরু হচ্ছে কোন স্ট্যান্ড থেকে, 3 প্রাইম টু 5 প্রাইম, সেটাকে টেমপ্লেট স্ট্যান্ড বলছি, সেখান থেকে আমার কন্টিনিউয়াস সিনথেসিস শুরু হচ্ছে। এবার আর একটা জিনিস, ওকে, তাহলে ডিএনএ পলিমারেজ 3 কাজ করার আগে এখানে একটু বলতে আমি মিস্টেক করে গেছি। ডিএনএ পলিমারেজ 3 কাজ করার আগে এখানে একটা আরএনএ কম্পাউন্ড অ্যাড হবে। ওকে, আরএনএ কম্পাউন্ড অ্যাড হচ্ছে, সেই আরএনএ কম্পাউন্ডটা কেন অ্যাড হচ্ছে, কারণ আমার ডিএনএ তৈরি হতে গেলে বা নিউক্লিয়েট অ্যাড হতে গেলে একটা ওএইচ কম্পাউন্ড লাগে। কোনো ওএইচ কম্পাউন্ড না হলে আমার নিউক্লিওটাইডগুলো অ্যাড হতে পারবে না। তাহলে এই ওএইচ কম্পাউন্ডটা আসে কোথা থেকে, আরএনএ থেকে, ঠিক আছে। একটা ডিএনএ আমাকে সিনথেসিস করতে হচ্ছে, আমি একটা স্ট্যান্ডে ডিএনএ সিনথেসিস করব। ওকে, তাহলে ডিএনএ সিনথেসিস করা মানে কি, নিউক্লিওটাইডগুলোকে এখানে একটার পর একটা করে অ্যাড করব। তাহলে সেই নিউক্লিওটাইডটাকে অ্যাড করতে গেলে কার কি, আমার কোনো ওপরে কারোর সাথে যুক্ত হতে হবে, সেই ওপরে একটা ওএইচ এর সাথে যুক্ত হতে হবে নিউক্লিওটাইডটা, তারপর একটা নিউক্লিওটাইড অ্যাড হবে, তারপর একটা অ্যাড হবে, এইভাবে অ্যাড হতে শুরু করবে। তাহলে এই ওপরে যে নিউক্লিওটাইড যুক্ত হবে তার যে ওএইচটা সেটা আসবে কোথা থেকে, আরএনএ থেকে, সেটা কে দিচ্ছে, আরএনএ প্রাইমার। ওকে, তাহলে আমার যদি ইনিশিয়েশনে কিভাবে হচ্ছে, ইনিশিয়েশনে কি কি ঘটনা হয় যদি আমি একবার সামারি টাইপের করি। ফার্স্টে আমার একটা ডিএনএ থাকছে এরকম, একবার রিক্যাপ করে নিই ইনিশিয়েশনটা, এটাই মেন, মানে একটু বড়, তারপরে এগুলো ছোট ছোট। তাহলে আমার পার্টিকুলার একটা জায়গাতে আমার একটা প্রোটিন বাইন্ড করছে, সেটাকে বলছে ডিএনএ এ। যখনই বাইন্ড করছে তার ফলে কি আমার একটা গ্যাপ তৈরি হচ্ছে, আমি একটু বেশি বড় গ্যাপ হচ্ছে। যখনই গ্যাপ তৈরি তখন আর একটা এনজাইম বাইন্ড করছে, আরো দুটো এনজাইম বাইন্ড করছে, সেটাকে বলছে হেলিকেজ এনজাইম। ওকে, এই দুটোকে বলছে হেলিকেজ।
যখনই হেলিকেজ বাইন্ড করছে সেটা কি করে এর মধ্যে হাইড্রোজেন বন্ডগুলোকে ব্রেক করছে, হাইড্রোজেন বন্ড ব্রেক করে একটা পার্টিকুলার এরকম ওয়াই শেপের একটা স্ট্রাকচার তৈরি করছে। ওকে, সেই ওয়াই শেপের স্ট্রাকচারটাকে বলছে রেপ্লিকেশন ফর্ক। এই যে রেপ্লিকেশনটা ফর্ক হচ্ছে এটা স্টেবল নয়, সেই জন্য স্টেবিলিটি দেওয়ার জন্য কি এখানে কিছু কম্পাউন্ড এরকমভাবে অ্যাড হবে, ঠিক আছে। সেই কম্পাউন্ডগুলোকে বলছে আমার SSRY, সরি SSR সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন, SSB, সরি SSR নয়, SSB প্রোটিন, সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন। এবার যখনই আমার SSB প্রোটিন অ্যাড হলো এবং এগুলোর বন্ডগুলো ব্রেক করতে শুরু করলো, এর পাশেগুলো কি অনেকগুলো সুপার কয়েলিং হতে পারে, সুপার কয়েলিং হওয়ার প্রবাবিলিটি থাকে। তাহলে সেই সুপার কয়েলিংটাকে প্রিভেন্ট করে কি টোপোআইসোমারেজ। টোপোআইসোমারের দুটো ভাগ আছে, একটা 1 2। ওকে, আলটিমেটলি যখন সবকিছু একটা স্টেবল রেপ্লিকেশন ফর্ক তৈরি হয়ে গেল, যখনই একটা স্টেবল রেপ্লিকেশন আমার ফর্ক তৈরি হয়ে গেল, তখনই আমার একটা কম্পাউন্ড RNA প্রাইম, মানে আমার তখন ডিএনএ সিনথেসিস শুরু হতে হবে। তাহলে ডিএনএ সিনথেসিস শুরু হতে গেলে কি আমাকে একটা ওয়েজ কম্পাউন্ড লাগবে। সেই ওয়েজ কম্পাউন্ড আসবে কোথা থেকে? RNA থেকে। সেই RNAটাকে অ্যাড করবে কি একটা এনজাইম, সেটাকে বলছে RNA প্রাইমেস। তাহলে আমার কি একটা RNA কম্পাউন্ড অ্যাড হয়ে গেল, মানে আমার ডিএনএ সিনথেসিস করার জন্য একটা জায়গা পেয়ে গেলাম। তখন আমাকে কি করছি, তখন আরো কিছু কম্পাউন্ড, তখন আমার আরেকটা এনজাইম বাইন্ড করবে, সেটাকে হচ্ছে ডিএনএ পলিমারেজ 3। ডিএনএ পলিমারেজ 3 কি করবে, ডিএনএটাকে সিনথেসিস করবে। কোথায় কি স্ট্যান্ডে সিনথেসিস করে সেটা তো বললাম। এবার ইলংগেশন প্রসেসটা কিছু নয়, ইলংগেশন প্রসেস সেটাই যেটা, ইলংগেশন প্রসেস কি, যেটা আমার ইনিশিয়েশনে শুরু হয়েছিল সেটাই কন্টিনিউ হবে। মানে আমার দুটো স্ট্যান্ডের মধ্যে একটা যদি টেমপ্লেট হয়, এটা টেমপ্লেট, এটা নন টেমপ্লেট। ওকে, নন টেমপ্লেট। টেমপ্লেট স্ট্যান্ড মানে কি 3 প্রাইম টু 5 প্রাইম, আর নন টেমপ্লেট মানে 5 টু 3। আমার এইখানে ডিএনএ সিনথেসিস, এটা এই সাইডে টেমপ্লেটে কন্টিনিউয়াস সিনথেসিস হবে, আর এখানে হাফ হাফ করে সিনথেসিস হবে। তাহলে এগুলোকে হচ্ছে ওকাজাকি ফ্র্যাগমেন্ট, এটা হচ্ছে কন্টিনিউয়াস সিনথেসিস। তাহলে এই প্রসেসটাকেই কন্টিনিউ করবে, যতটা আমার দরকার সেটাকে কন্টিনিউ হবে, সেটা হচ্ছে ইলংগেশন প্রসেস। ওকে, এবার আলটিমেটলি প্রক্রিয়াটা কখন এন্ড হবে সেটাকে বলছে টার্মিনেশন প্রসেস। টার্মিনেশন প্রসেসে কি হয়, টার্মিনেশন প্রসেসে হচ্ছে আমার প্রথমে প্রত্যেক টার্মিনেশন প্রসেসে কি আমার যে নতুন যে ডিএনএটা তৈরি হয়েছে তার মধ্যে কি কি প্রবলেম আছে। ওকে, এই ক্ষেত্রে যেটা আমার ল্যাগিং স্ট্যান্ডে আছে, মানে নন টেম্পোরাল স্ট্যান্ডে, সেখানে কি ডিএনএ গুলো কাটা কাটা, প্রত্যেকটার মতো একটা করে RNA আছে। ওকে, আর এখানে কি এটা লম্বা একটা ডিএনএ, কিন্তু প্রত্যেকটার মতো করে একটা করে আমার RNA আছে। তাহলে ফার্স্টে কি আমার RNAটাকে রিমুভ করতে হবে, এই কাটাগুলোকে জুড়তে হবে, আর নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ড তৈরি করতে হবে। তাহলে কি ফার্স্টে আমার RNA কে রিমুভ করতে হবে। সেকেন্ড, ডিএনএ যে ফ্র্যাগমেন্টগুলোকে আমার অ্যাড করতে হবে, ফ্র্যাগমেন্টগুলোকে জুড়তে হবে, ঠিক আছে, কানেক্ট করতে হবে। থার্ড হচ্ছে যদি কোনো ভুল, মানে প্রুফ রিডিং করতে হবে, প্রুফ রিডিং যেটা প্রথমে বলা হয়েছিল সেটাই করবে, প্রুফ রিডিং করবে। তাহলে এই যে ইনসিডেন্টগুলো, এটাই হচ্ছে আলটিমেটলি টার্মিনেশন হচ্ছে। এই RNA গুলোকে রিমুভ করছে আর প্রুফ রিডিং করছে, এটা মেনলি করে ডিএনএ পলিমারেজ 1 আর 2 and some extent 3। ওকে, আর এই ফ্র্যাগমেন্ট গুলোকে কানেক্ট করে দিচ্ছে ডিএনএ লাইগেজ। ওকে, তাহলে এতদূর হলো আমার ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। দুটো জিনিস বাকি থেকে গেল, সেটা হচ্ছে একটা যে ইউক্যারিওটিক রেপ্লিকেশনের সাথে প্রোক্যারিওটিক রেপ্লিকেশন কিছু ডিফারেন্স আছে সেটা, আর ডিএনএ কেন 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশনে, মানে নন টেম্পোরাল স্ট্যান্ডে কেন ওকাজাকি ফ্র্যাগমেন্ট তৈরি হচ্ছে। ওকে, এই দুটো টপিক বাদ থেকে গেলে এগুলো পরের নেক্সট ভিডিও ডিসক্রাইব করা যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।